বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আমি বলেছিলাম যে আগামী 22 তারিখ থেকে যে নির্বাচনী প্রচার কাজ আরম্ভ হবে, এর একটি শিডিউল আমরা রেডি করছি। খসড়া আমরা প্রস্তাব বৈঠকে আসছে, সেটা চূড়ান্ত হবে। সফরের বিস্তারিত বর্ণনা, কোন কোন জেলায় কখন, কোন আসনে কখন আমরা যাব, কে কে সাথে থাকবেন, এর বিস্তারিত একটি পরিকল্পনা এই বৈঠকে আজকে চূড়ান্ত হবে। এছাড়াও আপনারা জানেন যে প্রত্যেক দল দিয়ে থাকে আমাদেরও ম্যানিফেস্টো, যেটা নির্বাচনের জন্য আমরা দিয়ে থাকি, সব দল আনুষ্ঠানিক ঘোষণা করে। তো এটা 22 তারিখের পরেই সাধারণত, অর্থাৎ নির্বাচনী কার্যক্রম আরম্ভ হওয়ার পরে এই ম্যানিফেস্টোটা ঘোষণা হয়। আমাদের ম্যানিফেস্টোটাও আজকে চূড়ান্ত হবে ইনশাল্লাহ, এবং এটা পরবর্তী কোনো একটি সুবিধাজনক সময় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে সেটা উপস্থাপন করব। এছাড়াও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করছি, সেটি হচ্ছে বিভিন্ন বিষয়ে পলিসি পেপার, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার জন্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। আপনারা জানেন সরকারের এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিছু পলিসি পেপার আমরা তৈরি করেছি। এই পলিসি পেপারগুলো আজকের এই বৈঠকে প্রস্তাবনা আকারে আসছে। আমাদের বিশেষজ্ঞ পরিষদে যারা আছেন, টিমে যারা আছেন, লিড করছেন, তারা এটি এখানে পেশ করছেন। আজকের এই বৈঠকে এটাও চূড়ান্ত হবে। এছাড়া জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন কমিশনের ভূমিকা, লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সম্পৃক্ত সংশ্লিষ্ট সমস্ত বিষয়গুলোই এই বৈঠকে আজকে উপস্থাপিত হচ্ছে। আমরা এগুলো সবই আলোচনা করব। তো যেহেতু নির্বাচনের প্রচার কাজ আর মাত্র 5 দিন আছে, সময় তো খুবই কম, এই জন্য একটা বৈঠকে আমাদেরকে অনেকগুলো এজেন্ডা এখানে আনা হয়েছে, এবং আজকে চেষ্টা করা হবে যে সবগুলো এজেন্ডাই ফাইনাল করার জন্য। যেহেতু দায়িত্বশীলরা সবাই মাঠে চলে যাবেন, এই ব্যাপারে প্রস্তুতি চলছে। এই বৈঠকটা একটু দীর্ঘ হচ্ছে, এবং সবগুলো এজেন্ডাই আমরা আশা করছি আলোচনা করে সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে এখন পর্যন্ত বৈঠকের যে কার্যক্রম চলছে তার সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কিছুক্ষণ আগে মামুনুল হক সাহেব আপনাদের অফিস থেকে বের হয়েছে এবং বের হওয়ার সময় আমাদের সাংবাদিকদের কাছে বলে গেছেন কয়েকটি বিষয়, মূলত আপনাদের জোট সম্পর্কে কয়েকটি বিষয় বলেছেন। তার মধ্যে অন্যতম যে বিষয়টি বলেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, তার আগে যেহেতু ইসলামী আন্দোলন বের হয়ে গেছে, কিন্তু 12 ফেব্রুয়ারির আগে আসলে অনেক কিছুই হতে পারে, ভিন্ন আঙ্গিকে আসলে তাদের সাথে আপনাদের পথ চলা হতে পারে। তবে সে একটা জিনিস পরিষ্কার করেছে যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত, মানে আগামী 20 জানুয়ারি পর্যন্ত আর নতুন কোনো আসলে আলোচনা হওয়ার সুযোগ নেই তাদের সাথে। মূলত মামুনুল হক সাহেবের এই বক্তব্যটা এটাই কি আসলে 10 দলের বক্তব্য, বা জামাতের অবস্থান কি আসলে মামুনুল হকের বক্তব্যের ব্যাপারে? জনাব মুফতি মামুনুল হক সাহেব আসছিলেন আমাদের জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের সাথে দেখা করার জন্য। এই সংশ্লিষ্ট বিষয় সম্বন্ধে ওনারা আলোচনা করেছেন। যেহেতু আমি বৈঠকে ছিলাম, ওনাকে দেখেছি, সালাম বিনিময় হয়েছে। আনুষ্ঠানিক কোনো বৈঠক মনে হয় না এটা। দেখা করতে আসছেন, বিভিন্ন বিষয়ে তো মত বিনিময় করেছেন, উনি ওনার একটা বক্তব্য পেশ করেছেন। আমরা সামনের দিনে দেখা যাবে কি হয়, আরো সামনে আমরা আগাই দেখা যাক কি হয়। বাকি আসনগুলোর বিষয়ে বলেছেন যে আপনাদের নির্বাহী পরিষদ কিন্তু সর্বোচ্চ ফলাফল বৈঠক বলছে অনেকগুলো সিদ্ধান্তই হবে, আরো যে 47টি আসন থাকার জি, একটু সম্পূরক করে যে 47টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন, এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন ইনশাআল্লাহ। সেটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। আজকে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আপনারা আবার আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবেন কি? আজকে সম্ভবত আর আমরা বলার সুযোগ পাবো না, অনেক সময় চলে যাবে তো রাতে সুযোগ হবে। তবে আমরা একটা প্রেস রিলিজ দেবো, যেখানে হয়তো কিছু বিষয় থাকবে।
পলিসি আপনারা ইয়া করবেন, সেটা কি আগামীতে জামাত যদি ক্ষমতায় আসে কি কি ব্যবস্থা নেবে বা কি কি রাষ্ট্রপতি কি কি থাকবে সবগুলো এখানে থাকছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে? পলিসি পেপারটা সাধারণত যদি জনগণের ভোটে একটি দল সরকারের দায়িত্বে যায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তখনই তার পলিসি পেপারটা প্রয়োজন হয়। তো এই সম্পৃক্ত বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, যেটা আমরা আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করব। এখন কি সেটার বিষয়ে কিছুটা ধারণা দেওয়া যায় কিনা? আমরা এই মুহূর্তে দিচ্ছি না, যেহেতু এটা আলোচনা আছে, অনেকগুলো পলিসি পেপার তো পর্যায়ক্রমে একটা একটা করে আসছে। ফাইনাল হওয়ার পর আমরা অটোমেটিক্যালি এটা আপনাদের সামনে উপস্থাপন করবো, আর আমাদের ওয়েবসাইটে এটা আমরা দিয়ে দেবো। ভাই, একটা জিনিস শুধু ক্লিয়ার করবেন যে মামুনুল হক সাহেব বলে গেছেন যে এখন আর ইসলাম আন্দোলনের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হচ্ছে না। আসলে কি আর আলোচনা হবে না? এটা একটু জানাবেন। ভাই 11 দলীয় জোট এটা তো বললাম, সেখানে এটা ওনার একটা বক্তব্য, আমাদের বক্তব্য আমরা আপনাদের সামনে বলবো। এবং জোটের যেহেতু একটা লিয়াজো কমিটি আছে, লিয়াজো কমিটি আনুষ্ঠানিকভাবে এবার কথা বলবে। ভাই মামুনুল হক বলেছেন বলেছেন এই জোট ভাঙার পেছনে তাদেরও ব্যর্থতা আছে। এই ব্যর্থতা তাদের বলতে সবার বলেছেন। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে যাচ্ছি না। জোহর ভাই, একটা বিষয়, ইসলামী আন্দোলনের মানে কাছে আপনার কোনো মেসেজ আছে কিনা আপনাদের জোটের পক্ষ থেকে এখন শেষ মুহূর্তে? কারণ হাতে আর সময় নেই, 22 তারিখ থেকে প্রচারণা শুরু হচ্ছে, কালকের মধ্যে সম্ভবত মনোনয়ন দাখিল যাচাই বাছাই শেষ হচ্ছে। এই মুহূর্তে কোনো মেসেজ আপনারা দিতে চান কিনা জোটে আসার জন্য বা জোটে না আসার জন্য, বা তাদের যে অবস্থানগত বিষয়টা আছে? আমরা সবসময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত।